প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শৌর্যম তেজো জিতিরিদাক্ষ্যম যুদ্ধে চাপিয় পলায়নম দানমীশ্বর ভাবশ্চ সত্যম কর্ম স্বভাবজম। বীরতা, দীপ্ত শক্তি, ধৈর্য, কর্মদক্ষতা, যুদ্ধে পলায়ন না করা, দানশীলতা এবং রক্ষণ সুলভ নেতৃত্ব ভাব, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্তব্য। শৌর্যম মানে বীরত্ব বা সাহস, তেজঃ মানে প্রখরতা বা দীপ্ত শক্তি, ধৃতিঃ মানে ধৈর্য বা স্থিরতা, দাক্ষ্যম মানে দক্ষতা বা কর্ম নৈপুণ্য, যুদ্ধে মানে যুদ্ধে, চ মানে এবং, ওপি মানে এছাড়াও, অপলায়নম মানে পলায়ন না করা বা না পালানো, দানম মানে দান, ঈশ্বর ভাবহ মানে শাসন ক্ষমতা বা নেতৃত্ব গুণ, শাস্ত্রম মানে ক্ষত্রিয়ের, কর্ম মানে কর্তব্য, স্বভাবজম মানে স্বভাবজাত বা জন্মগত, প্রকৃতি থেকে উৎপন্ন। শ্রীমদ্ ভগবত গীতায় এখানে ক্ষত্রিয় ধর্মের অন্তর্নিহিত স্বরূপ বর্ণিত হয়েছে। ক্ষত্রিয় মানে কেবল যুদ্ধপ্রবণ ব্যক্তি নয়, বরং সে সমাজ রক্ষার দায়িত্ব গ্রহণ করে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং দুর্বলকে আশ্রয় দেয়, সেই প্রকৃত ক্ষত্রিয়। শৌর্য মানে বিপদের সম্মুখে স্থির থাকা, ভয়ের উপস্থিতি থাকলেও ধর্মের জন্য এগিয়ে যাওয়া বীরত্বের লক্ষণ। তেজ মানে অন্তরের উদ্যম ও দীপ্ত শক্তি, যা অন্যের মনে সাহস জাগায়। এই তেজ দম্ভ নয়, এটি ন্যায়ের শক্তি। ধৃতি ক্ষত্রিয়ের অন্তরস্থিত স্থৈর্য, প্রতিকূল অবস্থায় বিচলিত না হয়ে কর্তব্য পালন করা ধৃতির পরিচয়। বিপর্যয়ে হতাশ না হয়ে পুনরায় উঠে দাঁড়ানোই প্রকৃত দৃঢ়তা। দাক্ষ্য মানে কর্মে কুশলতা, রক্ষা ও পরিচালনার কাজে বিচক্ষণতা দরকার, নইলে শক্তি বিশৃঙ্খলায় পরিণত হয়। যুদ্ধে অপলায়নম মানে কর্মক্ষেত্রে বা কর্তব্য ক্ষেত্রে পিছু না হটা। এখানে যুদ্ধ কেবল অস্ত্র ধারণ নয়, অধর্মের বিরুদ্ধে সংগ্রাম, সেটাও যুদ্ধ। সত্য রক্ষায় অবিচল থাকা ক্ষত্রিয়ের ধর্ম, অন্যায় দেখে নীরব থাকাটা এই ধর্মের বিরোধিতা। দান ক্ষত্রিয়ের হৃদয়ের উদারতা প্রকাশ করে, ক্ষমতা কেবল ভোগের জন্য নয়, তার দ্বারা সমাজকে রক্ষা এবং লালন করা প্রয়োজন। ঈশ্বর ভাব মানে প্রভুত্ব নয়, আশ্রয় দাতার সত্তা। যেমন রাজা প্রত্যেক প্রজাকে রক্ষা করে, তেমনি ক্ষত্রিয় সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা করে। এই গুণগুলি মিলেই ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম গঠিত হয়। এখানে শক্তি ও করুণা একসঙ্গে বিদ্যমান, কঠোরতা ন্যায় প্রতিষ্ঠার জন্য, আর কোমলতা রক্ষার জন্য। এই সামঞ্জস্যই ক্ষাত্র ধর্মের সৌন্দর্য। মানুষের প্রকৃতি ভিন্ন হওয়ায় সমাজে বিভিন্ন ভূমিকা গড়ে ওঠে, কেউ জ্ঞান রক্ষক, কেউ রক্ষাকর্তা। এই শিক্ষায় বোঝানো হয়েছে যে শক্তি যখন ধর্মের অধীন হয়, তখন তা কল্যাণকর হয়ে ওঠে। কর্তব্য থেকে পলায়ন অশান্তি আনে, কিন্তু সাহসিকতা সমাজে স্থিরতা নিয়ে আসে। এই শ্লোক থেকে আমরা কি শিখি? এই শ্লোক আমাদের শেখায় যে সাহস ও দায়িত্ব বোধ জীবন ধর্মের গুরুত্বপূর্ণ অংশ। অন্যায় দেখে নীরব না থাকা প্রয়োজন, শক্তিকে সৎ উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, ক্ষমতা ভোগের জন্য নয়, রক্ষার জন্য। ধৈর্য এবং দক্ষতা অর্জন করলে কর্তব্যে সঠিকভাবে সম্পন্ন রাখা যায়।
উদারতা হৃদয়কে প্রসারিত করে এবং নেতৃত্বকে কল্যাণময় করে। এই গুণগুলি গ্রহণ করলে মানুষ নিজের ভয় জয় করে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সক্ষম হয়। কৃষি গোরক্ষ্য বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। কৃষিকর্ম, গোরক্ষা ও বাণিজ্য এগুলি বৈশ্যের স্বভাবজাত কর্তব্য, আর সেবামূলক কর্ম শূদ্রের স্বভাবজাত কর্তব্য। কৃষি গোরক্ষীয় বাণিজ্যম মানে চাষবাস, গোরক্ষা ও বাণিজ্য। বৈশ্য কর্ম মানে বৈশ্যের কর্তব্য। স্বভাবজম মানে স্বভাবজাত বা জন্মগত প্রকৃতি থেকে উৎপন্ন। পরিচর্যাত্মকম মানে সেবা ধর্মী বা সেবামূলক। কর্ম মানে কাজ। শূদ্রস্য মানে শূদ্রের। অপি মানে এছাড়াও বা এইভাবে। স্বভাবজম মানে স্বভাবজাত বা জন্মগত প্রকৃতি থেকে উৎপন্ন। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই শ্লোকে সমাজে পালন ও সহায়তার ভিত্তি ব্যাখ্যা করা হয়েছে। মানব সমাজ কেবল জ্ঞান ও রক্ষার উপর প্রতিষ্ঠিত নয়, জীবনের ধারাবাহিকতা বজায় রাখে অন্ন, সম্পদ এবং শ্রম। সেই কারণেই বৈশ্য ও শূদ্রের কর্মকে এখানে স্বভাবজাত ধর্ম বলা হয়েছে। কৃষি জীবনের মূল আশ্রয়। অন্ন ছাড়া কোনো সাধনা বা কর্তব্য স্থির থাকতে পারে না। ভূমি চাষ করা মানে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করা। এতে ধৈর্য, যত্ন এবং পালন বৃত্তি বিকশিত হয়। এই কর্ম মানুষকে ভোগী নয়, পোষক করে তোলে। গোরক্ষা কেবল পশুপালন নয়, জীবনের প্রতি করুণা ও রক্ষা বোধের প্রকাশ। গোমাতা পালন সমাজে পুষ্টি, সুচিতা ও স্থিতি আনে। এতে পালন ধর্ম জাগ্রত হয় এবং হৃদয়ে মমতা বৃদ্ধি পায়। বাণিজ্য সমাজে বিনিময়ের সেতু। উৎপাদিত দ্রব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সম্পদের সঞ্চালন বজায় রাখা পারস্পরিক নির্ভরতা স্থাপন করার উদ্দেশ্য। এখানে লোভ নয়, ন্যায় এবং সাম্য প্রয়োজন। সৎ বাণিজ্য সমাজকে স্থিতিশীল করে। শূদ্রের পরিচর্যা কর্ম মানে সেবা। সেবা কোনো নীচতা নয়, বরং সমগ্র ব্যবস্থার কার্যকারিতা এর উপর নির্ভর করে। দেহ যেমন পদবিহীন চলতে পারে না, তেমনি সমাজ সেবা ধর্ম ছাড়া অচল। সেবার মাধ্যমে নম্রতা, সহিষ্ণুতা এবং কর্তব্য নিষ্ঠা প্রকাশ পায়। এই শ্লোক দেখায় সব কর্ম পরস্পর নির্ভরশীল। অন্ন উৎপাদন, সম্পদ সঞ্চালন এবং সহায়তা এগুলি ছাড়া জ্ঞান ও রক্ষা প্রতিষ্ঠিত হতে পারে না। তাই এখানে কোনো উচ্চ বা নীচ নেই, সকলেই এক বৃহৎ ব্যবস্থার অংশ। মানুষ অনেক সময় বাহ্য মর্যাদাকে মুখ্য মনে করে কর্মকে ছোট করে ভাবে। এই উপদেশ সেই ভ্রান্তি দূর করে জানায় যে প্রত্যেকটি কর্মই ঈশ্বর নির্ধারিত এবং স্বভাব অনুযায়ী পালন করলে তা সাধনা হয়ে ওঠে। নিজের প্রকৃতি ত্যাগ করে অন্যের পথ গ্রহণ করলে অশান্তি জন্মায়। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক শেখায় জীবন ধারণের প্রতিটি কাজই পবিত্র। অন্ন উৎপাদন, পালন, লেনদেন এবং সেবা সবই সমাজ রক্ষার জন্য প্রয়োজন। তাই কর্মকে হীন ভাবা উচিত নয়। নিজের স্বভাব অনুযায়ী কর্তব্য পালন করলে মন স্থির থাকে। নম্রতা ও সততা গ্রহণ করলে কর্ম উপাসনার রূপ নেয়। পারস্পরিক সহযোগিতাই সমাজে সাম্য আনে এবং এইভাবেই মানুষ
ধীরে ধীরে আত্মিক কল্যাণের পথে অগ্রসর হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে